আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মাসের পর মাস ডায়েট করার পরেও আপনার ওজন একটুও কমছে না? কেন প্রতিদিন জিমে ঘাম ঝরানোর পরেও আয়নার সামনে দাঁড়ালে সেই পুরনো শরীরটাই দেখতে পাচ্ছেন? হয়তো আপনি ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ, অথবা আপনার শরীর ওজন কমানোর জন্য তৈরি না। কিন্তু সত্যিটা হলো আপনার সাথে একটা বিরাট প্রতারণা করা হচ্ছে। এমন একটা ভুল যা আপনি প্রতিদিন করছেন, এমনকি ঠিক এই মুহূর্তে ভিডিওটি দেখার সময়ও হয়তো সেই ভুলটিই করছেন। আর এই একটা ভুলের কারণে আপনার মেটাবলিজম বা হজম শক্তি একদম থমকে গেছে। ৯০% মানুষ জানেই না যে তারা অজান্তেই নিজের ওজন কমানোর ক্ষমতাকে ধ্বংস করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি সেই গোপন সত্যটি ফাঁস করতে যাচ্ছি যা কোনো বড় জিম বা ডায়েট কোম্পানি আপনাকে কখনো বলবে না। কারণ তারা জানে এই একটা জিনিস যদি আপনি একবার বুঝে যান তবে আপনার ওজন কমানো কেউ আটকাতে পারবে না। আমরা যখন ওজন কমানোর কথা ভাবি, আমাদের মাথায় সবার আগে আসে খাবার কমানো আর কঠোর পরিশ্রম করা। আমরা মনে করি যত কম খাবো আর যত বেশি দৌড়াবো তত দ্রুত চর্বি গলবে। কিন্তু আপনি কি জানেন এই অতিরিক্ত কম খাওয়ার অভ্যাসটাই আপনার ওজন কমানোর পথে সবচেয়ে বড় বাধা? যখন আপনি শরীরের চাহিদার তুলনায় অনেক কম খেতে শুরু করেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি হয়তো কোনো দুর্ভিক্ষে পড়েছেন। শরীর তখন নিজেকে বাঁচানোর জন্য সার্ভাইভাল মোডে চলে যায়। এর ফলে শরীর তার জমানো চর্বি খরচ করা বন্ধ করে দেয় এবং মেটাবলিজম কমিয়ে দেয়। মানে আপনি যত কম খাচ্ছেন আপনার শরীর ঠিক ততটাই অলস হয়ে যাচ্ছে। আর এখানেই শুরু হয় আসল সমস্যা। আপনি ভাবছেন আপনি ডায়েট করছেন, কিন্তু আপনার শরীর আসলে চর্বি জমিয়ে রাখার লড়াই করছে। এই চক্রে পড়ে আপনি ক্লান্ত হয়ে যান, মেজাজ খিটখিটে হয়, কিন্তু ওজন সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি ডায়েট করা ভুল? না, ডায়েট করা ভুল নয়, কিন্তু ভুল পদ্ধতিতে ডায়েট করা অবশ্যই বিপজ্জনক। আমরা অনেকেই কার্বোহাইড্রেট বা চিনি খাওয়া পুরোপুরি বন্ধ করে দিই, কিন্তু আমাদের শরীর আর মস্তিষ্ক চলার জন্য গ্লুকোজ বা এনার্জি দরকার। যখন আপনি হুট করে সব বন্ধ করে দেন, তখন আপনার শরীরের হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমাদের শরীরে ইনসুলিন নামের একটি হরমোন আছে যা চর্বি জমানোর কাজ করে। আপনি যখন ভুল সময়ে ভুল খাবার খাচ্ছেন, তখন এই ইনসুলিন আপনার শরীরের চর্বি পোড়ানোর বদলে তাকে লক করে ফেলে, ফলে চর্বি আর গলে না। এর সাথে যুক্ত হয় স্ট্রেস বা মানসিক চাপ। আপনি যখন ওজন কমছে না দেখে দুশ্চিন্তা করেন, তখন শরীর কর্টিসল নামের একটি হরমোন নিঃসরণ করে। এই কর্টিসল হরমোন সরাসরি পেটের চর্বি জমানোর জন্য দায়ী। আপনি হয়তো পুষ্টিকর খাবার খাচ্ছেন, কিন্তু মাথার ভেতর যদি সারাক্ষণ ওজন কমানোর দুশ্চিন্তা থাকে, তবে সেই হরমোন আপনার সব চেষ্টাই বৃথা করে দেবে। সবচেয়ে বড় ভুলটি হলো রাতের খাবারের সময় এবং ঘুমের ঘাটতি। আপনি হয়তো সারাদিন খুব নিয়ম মেনে চললেন, কিন্তু রাতে অনেক দেরিতে খাবার খেলেন। ঘুমানোর ঠিক আগ মুহূর্তে খাবার খেলে শরীরের হজম প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ঘুমের মধ্যে আমাদের শরীর মেরামত হওয়ার কথা, চর্বি পোড়ানোর কথা, কিন্তু দেরি করে খাওয়ার ফলে শরীর ব্যস্ত থাকে খাবার হজম করতে। ফলে আপনার চর্বি পোড়ানোর যে স্বাভাবিক প্রক্রিয়া তা মাঝপথেই থেমে যায়। একইভাবে যদি আপনি পর্যাপ্ত না ঘুমান, তবে আপনার ক্ষুধার হরমোন বেড়ে যায় এবং আপনি পরের দিন বেশি খাবার প্রবণতা অনুভব করেন। এটি একটি নীরব ঘাতকের মতো কাজ করে। মানুষ মনে করে জিমে 2 ঘন্টা সময় দিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে দিনের বাকি 22 ঘন্টা আপনি কিভাবে জীবনযাপন করছেন সেটাই আসল। ছোট ছোট অভ্যেসগুলোই যখন বড় ভুলে পরিণত হয়, তখন কোনো ডায়েট চার্টই আপনার কাজে আসে না। তাহলে সমাধানের উপায় কি? উপায় হচ্ছে শরীরের সাথে যুদ্ধ না করে শরীরের ভাষা বুঝতে শেখা। ওজন কমানো মানে না খেয়ে থাকা নয়, বরং সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া। আপনার মেটাবলিজমকে আবার জাগিয়ে তুলতে হবে। এর জন্য দরকার সঠিক পুষ্টি এবং নিয়মিত পানির ব্যবহার। পানি ছাড়া শরীর থেকে টক্সিন বের হতে পারে না এবং চর্বি ভাঙার প্রক্রিয়া শুরু হয় না। আমরা অনেকেই তৃষ্ণা পেলে ভাবি আমাদের খিদে পেয়েছে এবং অকারণে স্ন্যাক্স খেয়ে ফেলি। এই ছোট্ট ভুলটি ক্যালোরির হিসেব ওলটপালট করে দেয়। এছাড়া প্রোটিন আর ফাইবারের গুরুত্ব আমরা অনেকেই এড়িয়ে যাই। প্রোটিন আপনার মাংসপেশি তৈরি করে, যা চর্বি পোড়াতে সাহায্য করে। আপনি যখন প্রোটিন কম খান, তখন আপনার শরীর চর্বির বদলে পেশি পোড়াতে শুরু করে, ফলে শরীর দুর্বল দেখায় কিন্তু মেদ কমে না। পরিশেষে একটি কথাই বলবো, ওজন কমানো কোনো ম্যাজিক নয়, এটি একটি বিজ্ঞান। আপনি যদি বারবার ব্যর্থ হয়ে থাকেন, তবে নিজেকে দোষ না দিয়ে আপনার পদ্ধতিটা একটু পরিবর্তন করে দেখুন। আজকের আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভুলটা আসলে আপনার শরীরের নয়, বরং আপনি যেভাবে শরীরকে পরিচালনা করছেন সেখানে। আজ থেকেই সেই ছোট ভুলগুলো শুধরানো শুরু করুন। রাতের খাবারটা একটু জলদি সেরে নিন, পর্যাপ্ত ঘুমান, আর সারাক্ষণ ক্যালোরি মাপার দুশ্চিন্তা বাদ দিয়ে স্বাস্থ্যকর জীবনকে ভালোবাসতে শিখুন। আপনি যদি নিজেকে সময় দেন এবং ধৈর্য ধরেন, তবে আপনার কাঙ্ক্ষিত শরীর পাওয়া অসম্ভব কিছু নয়। মনে রাখবেন, ৯০% মানুষ এই সাধারণ বিষয়গুলো জানে বলেই হাল ছেড়ে দেয়। কিন্তু যেহেতু আজ আপনি এই গোপন তথ্যগুলো জেনে গেছেন, আপনার আর থেমে থাকার কারণ নেই। সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন।